হলের উপরে গিয়ে দেখবেন যে সিলিং নাই, দরজা জানালা সব ভাঙা, তারপর সিলিং ভেঙে পড়তেছে। মানে রোহিঙ্গারাও আমাদের চাইতে ভালো অবস্থানে আছে। বেসিক যদি বলি, আমার আমার ব্যাংকিং সিস্টেমের অবস্থা একেবারেই নাজেহাল। কারণ আমরা কয়েকদিন আগে দেখছি, অলমোস্ট ৩-৪ মাস আগে দেখলাম যে আমাদের সোনালী ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্ট হলো যে হয়তো আমরা ব্যাংকিং সিস্টেমে ঢুকতে পারবো, মডার্নাইজ ব্যাংকিং সিস্টেমে। কিন্তু দিন শেষে সেই হয়ে গেল। আপনি ঠিকই ব্যাংকে টাকা জমা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে, কিন্তু এই রিসিপ্টটা নিয়ে একবার আপনাকে ডিপার্টমেন্ট অফিসে যেতে হবে, একাডেমিক অফিসে যেতে হবে, মানে ওই সেই ঘুরানি সব আবার আগের ঝামেলাগুলো। তো দেখা গেছে এখন এই যে আপনি যদি এখনও ক্যামেরাটা ঘুরান দেখতে পারবেন মানুষের অবস্থা। ব্যাংকে একটা আমরা 21 শতকে থেকেও ব্যাংকিং সিস্টেমের যে নাজেহাল অবস্থা, ঘাম গরম, ইভেন ব্যাংকে জায়গাই হয় না। আমাদের দেখা গেছে অনেক বাইরে পর্যন্ত গিয়ে সিরিয়াল ধরতে হয়, মানে সেই ওই যে 90 শতকের অবস্থা। তাহলে আমাদের মানে ডিফারেন্সটা কোথায় হলো? এরপরে শাটলের অবস্থা, যেটা সবাই বলে, আমারও বলতে হবে। শাটলে মানে এখানে এটা স্টুডেন্টদের যে একটা পরিবহন, এটা কেউ দেখলেই বুঝবে না। গরু ছাগল হাঁস মুরগি সব উঠে যাচ্ছে। তারপরে হচ্ছে আবার এই হলগুলো, আমাদের হলে যে এটা যে আমাদের গবেষণার জন্য আমাদের তো উপযুক্ত একটা পরিবেশ থাকা লাগবে, থাকা খাওয়ার একটা বাসস্থানের একটা আমাদের যে বেসিক যে চাহিদাগুলো আছে, এই চাহিদা ফিল আপের জন্য তো আমাদের হলটা ঠিক থাকতে হবে। হলের উপরে গিয়ে দেখবেন যে সিলিং নাই, দরজা জানালা সব ভাঙা, তারপর সিলিং ভেঙে পড়তেছে। মানে রোহিঙ্গারাও আমাদের চাইতে ভালো অবস্থানে আছে। তো আমরা তো আসলে আমাদের যে মৌলিক চাহিদাগুলো এগুলোই পাচ্ছি না। এর এক্সট্রা বেনিফিটের বা হচ্ছে টেকনোলজি বলেন, গবেষণা বলেন, এগুলো তো কী বলবো, এগুলো তো অনেক দূরের কথা, এই আর কি।